বিশ্বজুড়ে আঞ্চলিক উত্তেজনা, সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে টেক্কা দিতে সক্ষম বলে দাবি ক্রেমলিনের, যা নিয়ে রীতিমতো হতভম্ব যুক্তরাষ্ট্র। আর তাই শক্তি প্রদর্শনে ৩ দশক পর পারমাণবিক পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি এই উত্তেজনায় জনমনে এখন একটাই প্রশ্ন, তবে কি পারমাণবিক যুদ্ধের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া? এর বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মৌ। রাজনৈতিক অস্থিরতার সঙ্গে মিশে যাচ্ছে আঞ্চলিক উত্তেজনা, বাড়ছে অস্থিতিশীলতা। বিশ্ব কি নতুন করে পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। এ পরিস্থিতিতে বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে বসল রাশিয়া। পরমাণু শক্তিচালিত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা বর্তমান বিশ্বের উন্নত সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। সম্প্রতি প্রেসিডেন্ট পুতিন রুশ সেনা কমান্ড ঘাঁটি পরিদর্শনের সময় চিফ অব দ্য জেনারেল স্টাফ এই পরীক্ষার ঘোষণা দেন। ক্ষেপণাস্ত্রটি ১৫ ঘণ্টা ধরে ১৪,০০০ কিলোমিটার আকাশে উড়েছে বলে জানায় ক্রেমলিন। এর মধ্যে পুতিন এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের আর কারো কাছে নেই এমন অনন্য এক অস্ত্র হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, পরীক্ষার সময় মূল লক্ষ্য অর্জিত হয়েছে। এতে রীতিমতো নড়ে চড়ে বসেছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চবিলাসী গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু করেন। আধুনিক হুমকি, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য একটি বিস্তৃত জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা ছিল এটি। গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকগুলো পূরণ করতে এবং বিস্তৃত পরিসরের আকাশভিত্তিক বিপদ থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছিল। সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এমন হুমকির মুখে পড়তে পারে, সেটাও এই রুশ ক্ষেপণাস্ত্রকে থামাতে পারবে না। ওয়াশিংটন যখন তাদের নতুন ঢাল তৈরির পরিকল্পনায় জোর দিচ্ছে, ঠিক তখনই রাশিয়া এমন একটি অস্ত্রকে ধারণা থেকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছে। এটি পৃথিবীতে বিদ্যমান অন্য কোনো অস্ত্রের মতো নয়। এটি হচ্ছে সীমাহীন পাল্লার পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি এমন এক হুমকি, এর বিরুদ্ধে গোল্ডেন ডোমকে লড়াই করতে হবে। পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পরপরই রাশিয়ার আরও এক পদক্ষেপ যেন রীতিমতো রাতের ঘুম হারাম করেছে ট্রাম্পের। এরই মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আগে থেকেই স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেন পুতিন। এই চুক্তি বাতিলের ঘটনা মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ভেঙে পড়া পারমাণবিক নিরস্ত্রীকরণ কাঠামোর উপর আরও একটি বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পরপরই সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করেন পুতিন, যা দীর্ঘদিন ধরে ছিল স্থগিত। এই সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করে চুক্তিটি বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের স্বাক্ষরের আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার আইন প্রণেতারা চুক্তি বাতিলের অনুমোদন দেন। এই চুক্তি বাতিলের ঘটনা মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ভেঙে পড়া পরমাণু নিরস্ত্রকরণের কাঠামোর ওপর আরও একটি বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তথ্য বলছে, ২০০০ সালে স্বাক্ষর হওয়া এই চুক্তি অনুযায়ী দুই দেশের নিজেদের অস্ত্র ভাণ্ডারে থাকা উদ্বৃত্ত উচ্চমাত্রার ৩৪ টন করে প্লুটোনিয়াম ধ্বংস করার কথা ছিল। বিশেষজ্ঞদের মতে দুই দেশের মোট ৬৮ টন প্লুটোনিয়াম দিয়ে প্রায় ১৭,০০০ পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যেত। চুক্তির লক্ষ্য ছিল এই প্লুটোনিয়ামকে এমনভাবে প্রক্রিয়াজাত করা যাতে তা আর সামরিক কাজে ব্যবহার করা না যায়। ২০১৬ সাল থেকেই চুক্তিটি বাস্তবায়ন স্থগিত রেখেছিল রাশিয়া। তবে এবার পুরোপুরি বাতিল করার পেছনে রাশিয়া বেশ কিছু কারণ তুলে ধরেছে। মস্কোর অভিযোগ, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে একাধিক শত্রুতাপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং ন্যাটোর সম্প্রসারণ ঘটিয়ে কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করেছে।
এমনকি রাশিয়া এও দাবি করেছে প্লুটোনিয়াম ধ্বংসের পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। চুক্তিতে প্লুটোনিয়ামকে মিক্সড অক্সাইড ফুয়েলে রূপান্তরের কথা থাকলেও যুক্তরাষ্ট্র ভিন্ন পদ্ধতি অনুসরণ করেছে, যা প্লুটোনিয়ামকে সামরিক কাজে ব্যবহারের সুযোগ রাখতে পারে। এই চুক্তি বাতিলের ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ নিউ স্টার্ট চুক্তির মেয়াদ 2026 সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার ঠিক আগে এই প্লুটোনিয়াম চুক্তির সমাপ্তি দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিতে পারে। এতে বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় শূন্যতার সৃষ্টি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। এ পরিস্থিতিতে এবার 33 বছর পর পেন্টাগনকে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় তাল রাখতে এর সিদ্ধান্ত বলেও দাবি তার। ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্ব রাজনীতিতে বাড়ছে উত্তেজনা, শুরু হয়েছে পারমাণবিক যুদ্ধের শঙ্কাও। 3 দশকের নীরবতা ভেঙে ফের জেগে উঠেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ঘাঁটি। পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই ঘোষণা দেন তিনি, যেখানে রাশিয়া, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় তাল রাখতে এই সিদ্ধান্ত বলেও দাবি ট্রাম্পের। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়। রাশিয়া দ্বিতীয় অবস্থানে আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে আছে। এর আগে 1992 পারমাণবিক পরীক্ষা হয়। ডিভাইডার নামে সেই প্রকল্পটি ছিল দেশটির 1054তম পরীক্ষা। তারপর থেকে স্থগিত ছিল পারমাণবিক অস্ত্র পরীক্ষার কর্মসূচি। তখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ স্নায়ুযুদ্ধ অবসানের প্রেক্ষাপটে এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেন। তবে বিপত্তি বাধে সম্প্রতি রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষা চালানোর পর, যা বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে টেক্কা দিতে সক্ষম বলে দাবি ক্রেমলিনের। প্রযুক্তিগত তথ্য সরবরাহের পাশাপাশি এই পরীক্ষা রাশিয়া ও চীনের কাছে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের কৌশলগত একটি উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্র রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি এ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা, অন্যদিকে রাশিয়ার ওয়াশিংটনের সঙ্গে প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল। দুয়ে মিলিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত তাদের এই কার্যক্রম ঠিক কোথায় গিয়ে ঠেকে, সেদিকেই এখন নজর বিশ্ববাসীর।